যেদিন তুমি এই মানুষটাকে ক্ষমা করতে শিখে যাবে, যেদিন তুমি এই মানুষটাকে মন থেকে ক্ষমা করতে পারবে, সেদিন তোমার মনটা সত্যি অনেক হালকা হয়ে যাবে। তুমি অনেক রিল্যাক্সড ফিল করবে, অনেক রিলিফড ফিল করবে। গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন দিন, নতুন স্টার্ট। আজকে নিজের ডায়েরিতে একটি নতুন দিন লেখার পুরো স্কোপ তোমার কাছে আছে। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, তাকে সাইডে রাখো। আর একটা নতুন স্টার্ট আজকে আমরা একসাথে মিলে শুরু করব। একটা জিনিস যেটা আমি সময়ের সাথে রিয়েলাইজ করেছি সেটা হচ্ছে যে মনের ভেতরে রাগ পেলে রাখাটা সব থেকে বেশি কষ্টকর। এটা ভেতরে ভেতরে আমাদের জীবনটাকে নষ্ট করতে থাকে, আমাদের অ্যাজ এ পার্সন অনেক পাল্টে দেয়। এটা অনেকেই বুঝতে পারে না। অনেকজন দেখবে খুব গর্ব করে এটা বলে যে আমি খুব রাগী, আমি যখন রেগে যাই আমি কাউকে ছাড়ি না। রাগ করাটা একদমই গর্বের ব্যাপার নয়। আর এই রাগটা কেন, দেখো একটা বিষয় হচ্ছে যেটা আমি এর আগে অনেকবার বলেছি, যে তুমি যেরকম ভাবনা চিন্তা করবে ঠিক সেরকমই জিনিসপত্র তোমার সাথে হবে। সাধারণত আমরা নেগেটিভ চিন্তা ভাবনাটাই বেশি করি। আর আমাদের সমাজটাও এরকম, যেখানে আমরা যখন কাজ করতে যাই, রোজ বাইরে বেরোই, আমরা অনেক নেগেটিভিটি নিজের ভেতরে নিয়ে নিই। কেন, সমাজ তো আছে তোমাকে নেগেটিভিটি দেবেই। কেন, তুমি সমাজকে কন্ট্রোল করতে পারবে না। নানান রকমের লোকেদের সাথে তোমার ডেইলি পরিচয় হবে। কারোর কথা তোমার ভালো লাগবে না, কারোর কথা শুনে তোমার মনে হবে যে দাঁড়া ওকে দেখাচ্ছি, ও এরকম বললো তো এবার আমিও ওকে দেখিয়ে দেব। আচ্ছা ও এরকম করেছে, এবার আমি দেখাবো যে আমি কি জিনিস। কম্পিটিশন করছি, একে অপরকে তুলনা করছি, এগুলো সব নেগেটিভিটি। আর এই সব জিনিসগুলো আমরা নিজের ভেতরে নিচ্ছি। তার উপরে রাগ। রাগটা কি? একটা নেগেটিভ জিনিস। তুমি সকালে বেরো, কারোর সাথে তোমার সকাল সকাল খুব ঝগড়া হলো, তুমি দেখবে পুরো দিনটা তোমার খারাপ হয়ে গেল, পুরো দিনটা খারাপ হয়ে গেল। তো ভেবে নাও তুমি কারোর উপরে খুব রাগ করছো, মনে রেখো যে সেই রাগটা কিন্তু প্রথমে তোমাকে ক্ষতি করছো। ওকে তো করছেই, চলো ওর তো খারাপ লাগছে, তুমি ওকে বলে দিলে, কথা শুনিয়ে দিলে, তোমার মনে হচ্ছে আমি শান্তি পেয়ে গেলাম নিজের রাগটা বার করে। তুমি রাগটা কিন্তু বার করোনি। তুমি যে ওকে নানান রকমের কথাবার্তা রাগের চোটে বলেছো, সেগুলো কিন্তু তোমার ভেতরে আছে, সেটা কিন্তু তুমি বার করোনি। এই রাগটা কিন্তু তোমাকে কষ্ট দেবে। তাই আমি একটা কথা রিয়েলাইজ করেছি, আমিও এটা চেষ্টা করি, আর অনেকটা আমি এটা করতে পারি। সেটা হচ্ছে ক্ষমা করতে শেখো। শেখো, এটা একদিনে হবে না, বাট ট্রাই করো। আর ক্ষমা করার জন্য সব থেকে আগে এই জিনিসটা বুঝতে হবে যে সামনের মানুষটাকে আমি কন্ট্রোল করতে পারবো না। সে ওটাই করবে যেটা সে তার মনে হচ্ছে। ভেবে নাও, একটা খুব সাধারণ উদাহরণ দিচ্ছি, যে আমি বাসে চললাম, ঠিক আছে, আমাকে বাসওয়ালা জিজ্ঞেস করলো, আমি টিকিট দিলাম, বাসওয়ালা বললো যে কত, মানে কত টিকিট কাটবো। আমি বলে দিলাম 10 টাকা। আমি কিন্তু জানি যে আমি যেখানে নামবো সেটা কিন্তু 12 টাকা ভাড়া, ভাড়াটা 2 টাকা বেড়েছে। কিন্তু আমি বললাম কন্ডাক্টর তো কিছু জিজ্ঞেস করলো না, আমি 10 টাকাই বলে দিই। তোমার পাশে একজন বসে আছে, সে কিন্তু এটা জানে যে 12 টাকা ভাড়া। তাকে কন্ডাক্টর জিজ্ঞেস করলো কত টাকা, সে বললো 12 টাকা। এই যে তুমি 2 টাকাটা বাঁচিয়ে নিলে, 2 টাকা বাঁচালে তো তোমার কিছু যায় আসলো না, এতে তোমার জীবন পাল্টে যাবে না, তুমি রাতোরাত গরিব হয়ে যাবে না, তাই না? কিন্তু এবার আমি কেন দেবো 2 টাকা, হয়তো চাইনি, আমি দেবো না। এটা হচ্ছে তোমার একটা মেন্টালিটি। এবং তোমার পাশে যে মানুষটা আছে তার মেন্টালিটি কিন্তু এরকম না। এবার তোমরা দুটো মানুষ একসাথে ট্রাভেল করছো, একই জায়গায় নামবে, কিন্তু দুজনের চিন্তা ভাবনা আলাদা। আর এই চিন্তা ভাবনাকে কখনোই একদিন বলে চেঞ্জ করা যায় না। তো ঠিক তোমাকে এটা বুঝতে হবে, তোমার সামনে যে মানুষটা তোমাকে কষ্টটা দিচ্ছে তাকে তুমি একদিনে বলে কিছু বুঝাতে পারবে না, তার সাথে ঝগড়া করে তাকে ঠিক করতে পারবে না। সে ওটাই করবে যেটা তার ক্যারেক্টার এই মুহূর্তে। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে দেখো তুমি এরকম যেটা করছো সেটা ঠিক নয়, তুমি তোমার কথাটা তার সামনে রাখতে পারো। যেরকম আমি নিজের ভিডিওসগুলো বানাই, আমার কাজ হচ্ছে আমি যেটা শিখছি, যেটা আমি রিয়েলাইজ করছি, সেটা তোমাদের সামনে রাখা। আমি কতটা ঠিক কতটা ভুল আমি জানি না। প্রথম কথা তো আমি এটা গ্যারান্টি দেবো না যে আমি যেটা বলছি সেটাই ঠিক।
আমি একটা মানুষ, আমি যেটা শিখছি আমি তোমাদের সাথে শেয়ার করি, কোনো জ্ঞান বা লেকচার নয়। তো সামনের মানুষটা সেটা বুঝলো কি বুঝলো না সেটা তার ব্যাপার। সে তোমাকে কিছু খারাপ বলেছে, তোমার সাথে কিছু খারাপ ব্যবহার করেছে, তুমি তাকে ইগনোর করো, এটা ভেবে যে সে এখন অবুঝ, সে বুঝতে পারছে না যেটা তুমি বুঝতে পারছো। এই যে একটা মানুষ, সে পুরো ভাড়াটা কাটলো, সে জানে যে আমি কেন একটা মানুষের টাকা মারবো। 2 টাকা ইজ নট ইম্পর্টেন্ট, 2 টাকা বাঁচালে আমি গরিব হয়ে যাবো না, 2 টাকা পেলে আমি রিচ হয়ে যাবো না, কিন্তু সেই কন্ডাক্টরটার জন্য সেই 2 টাকাটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি কেন মারতে যাবো, কি প্রয়োজনই কি আছে, এটা সে নিজের থেকে বুঝে গেছে। তো সেই মানুষটা হচ্ছে খুব ব্লেসড, তার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে, তাই জন্য সেই জিনিসটা বুঝতে পারছে, ভাবতে পারছে। কিন্তু আরেকটা মানুষ যে ওর পাশে বসে আছে সে সেটা বুঝতে পারছে না। তাকে তুমি বললেও সে যদি ব্লেসড হয়, তার উপরে যদি ঈশ্বরের আশীর্বাদ হয়, তাহলে সে বুঝবে, আদারওয়াইজ হয়তো সে বুঝবে না। তাই তোমাকে যখন সামনে কোনো মানুষ তোমার উপরে চেঁচামেচি করছে বা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তুমি তাকে বলো, ভালো করে বোঝাও, বুঝিয়ে সরে আসো, রাগ পেলে রেখো না। কেন, সেটা তার ক্যারেক্টার, সে তখনই বুঝবে যখন তার রাইট টাইম আসবে। সেটা তোমার বলাতে সে যদি বোঝে তাহলে সেটাই তার রাইট টাইম, তোমার বলাতে যদি সে না বোঝে তাহলে তার রাইট টাইম এখনো আসেনি। এখানে তোমার কিছু করণীয় নেই, কিন্তু তুমি যদি ওকে পাল্টা ওর সাথে নোংরা খারাপ ব্যবহার করো, তাহলে কিন্তু তুমি নিজেকে ক্ষতি করবে। কেন, রাগটা তোমার ভেতর থেকে বেরোবে, তার মানে তোমার ভেতরে রাগ আছে, ভেতরে তোমার একটা নেগেটিভ জিনিস তুমি ভরে রেখেছো, এটা তোমাকে ক্ষতি করতে থাকবে, এটা গ্যারেন্টিড। রাগ করা মানে হচ্ছে আগে নিজেকে ক্ষতি করা। আমি রাস্তা দিয়ে হাঁটছি, একটা জায়গা, একটা ভেবে না, একটা কোনো দেয়ালে আমি ধাক্কা খেয়ে গেলাম, একটা গাড়িতে ধাক্কা খেলাম, আমি বললাম জোরে গাড়িটাকে ধাক্কা মারলাম, ঘুষি মারলাম রাগের চোটে, তাতে কি হবে, গাড়িটা তো ড্যামেজ হবে, তোমার হাতটাও ড্যামেজ হবে, তোমার হাতেও চোট লাগবে, এটা হবেই। টু এভরি অ্যাকশন দ্যার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, এই লটা তো আমরা পড়েইছি ফিজিক্সে। তো রাগ করো না। আর এটার জন্য আমাদের কি করতে হবে, একটা সিম্পল মেডিটেশন আমি বলবো, যেটা নাকি সকালবেলা উঠে, যেটা আমি সবসময় বলি, আগে 10 টাইমস আমরা একটা ব্রিদিং এক্সারসাইজ করবো, যে শ্বাসটা নিলাম, শ্বাসটা হোল্ড করলাম, আস্তে করে শ্বাসটা ছেড়ে দিলাম। এই সময় পুরো প্রসেসটাকে আমরা ইমাজিন করব যে একটা সাদা আলো, যে ঈশ্বরকে তুমি বিশ্বাস করো তার ভেতর থেকে একটা সাদা আলো, পজিটিভ এনার্জি, পজিটিভ আলো তোমার ভেতরে নাক দিয়ে ঢুকছে, তোমার বুকে সেই আলোটা ভরে যাচ্ছে, আর তোমার ভেতর থেকে নেগেটিভ ব্ল্যাক আলোটা, ব্ল্যাক লাইটটা তোমার মুখ থেকে, সেই নেগেটিভ এনার্জিটা মুখ থেকে শ্বাসের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। এটাকে আমরা 10 টাইমস করব। হোল্ড, সাদা এনার্জি আমার ভেতরে গেল, কালো এনার্জিটাকে পরিষ্কার করলো। আর এই পুরো প্রসেসটাকে আমরা কল্পনা করবো যে এইভাবে সাদা আলোটা আমার ভেতরে আসছে, আমি খুব পজিটিভ হয়ে যাচ্ছি, ভেতরটা পরিষ্কার হচ্ছে আর কালো এনার্জিটা বেরিয়ে যাচ্ছে। এটাকে আমরা 10 টাইমস করব। এরপরে আমি কি করব, আমরা চোখ বন্ধ করে নর্মাল ব্রিদিং এর সাথে জাস্ট ঈশ্বরকে ধন্যবাদ জানাবো, যে ঈশ্বর তুমি আমাকে যে একটা ভালো মানুষ বানিয়েছো, আমার মাথায় এতটা বুদ্ধি দিয়েছো যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না, আমি সৎ পথে হাঁটতে পারি, আমি অনেস্টির ভ্যালুটাকে বুঝি, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি সবার মধ্যেই আছো, তাই আমি রাগ কারোর উপরেই করব না, আমি কারোর উপরে রাগ করছি না। প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গায় ভালো, তাই কারোর উপরে আমি রাগ করব না, আমার ভেতরে কারোর জন্যে রাগ নেই। এটা নিজেকে বলতে থাকবে যে আমার ভেতরে কারোর জন্যে রাগ নেই, সবাই নিজের নিজের ক্যারেক্টারটা প্লে করছে। তুমি আমাকে একটা সুন্দর ক্যারেক্টার দিয়েছো, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো, সৎ পথে চলা শিখিয়েছো, মানুষের সাথে খারাপ ব্যবহার না করা শিখিয়েছো, মানুষকে ইকুয়ালভাবে ট্রিট করা তুমি শিখিয়েছো, তার জন্য ধন্যবাদ। যখন তুমি এই কথাগুলো রোজ নিজেকে বলবে না, তুমি দেখবে তোমার ভেতর থেকে রাগ অটোমেটিকলি কম হয়ে যাবে। ফর এক্সাম্পল, একটা অসুস্থ মানুষ তোমার সামনে বসে বসে কাশছে, তুমি কি করতে পারবে, তুমি নিজে মুখে রুমালটা দিয়ে দিতে পারবে, একটা মাস্ক পরে নিতে পারবে। এবার তোমার যদি রাগ হয়, কেন ও কাশছে, কেন ও কাশবে আমার সামনে, ও অসুস্থ, ও বুঝতে পারছে না, ওর কন্ট্রোল নেই, ওটা ওর ক্যারেক্টার, এখনো অসুস্থ, ও কাশবেই। হয় তুমি সরে যাও, তাহলে মুখে মাস্ক দিয়ে আরামসে বসো, তুমি তো সুস্থ। ঠিক সেরকমই যখন সামনের মানুষটা তোমার উপরে রাগ করছে বা তোমাকে উল্টাপাল্টা বলছে, তোমার পিঠ পিছনে কথা বলছে, সেটা তার ফল, তার কর্মা। এটাই সবসময় ভাববে যে সেটা তার জন্য খুব দুর্ভাগ্য যে ও বুঝতে পারছে না যে ওর কতটা লোকসান হবে। কেন, ও তো রাগ পেলে রাখছে, ও
ও রাগ পেলে রেখে তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তাহলে ওর সাথে খারাপই হবে। এটা ওর জন্য দুর্ভাগ্য, তাকে গড ব্লেস ইউ বলে ছেড়ে দাও, তাকে আশীর্বাদ করে ছেড়ে দাও। যেটা তোমার কর্ম কি করা যাবে, নিজে সেই জায়গাটায় পড়ো না। রোজ নিজেকে বলো যে আমি খুব ভালো আছি, আমি একটা ভালো মানুষ। সবাই ভালো, সবাই নিজের নিজের ক্যারেক্টার প্লে করছে, সবাইকে ঈশ্বর আশীর্বাদ করুক। আমাকে ঈশ্বর অনেক আশীর্বাদ দিয়েছে, তার জন্য ধন্যবাদ। যে আমি অনেস্ট একটা মানুষ, আমি সৎ পথে হাঁটি, ঈশ্বর আমাকে সবসময় সঠিক পথ দেখায়। আমি একদম রাগ করি না, আমি লোকেদের ভালোবাসা দিতে পছন্দ করি, নিজেকে ভালোবাসি, অনেক ভালোবাসা আমার ভেতরে আছে। রোজ নিজেকে যখন আমরা একটা কথা বারবার করে বলতে থাকি না, এই জিনিসটা সত্যি হতে শুরু করে দেয়। এই জন্যই এই মেডিটেশনটা আমরা সকালবেলায় করব, যেখানে আমরা দিনটা শুরু করবার আগে একটা ভালো এনার্জিতে আসব, ভালো মুডে আসব। এগুলো সত্যি কাজ করে। এই জন্যই আমি এই স্টেপটা নিয়েছি, যে অনেক সময় লাগে, অনেক সময় বার করে এই ভিডিওসগুলো বানাতে হয়, বাট আমি এই জন্যই বানাচ্ছি। তার কারণ হচ্ছে এতজন আমাকে এর আগে কন্ট্যাক্ট করেছে, তো কথা বলেছে, আমি দেখেছি ম্যাক্সিমাম লোকেরাই খুব নেগেটিভ। আমিও নেগেটিভ ছিলাম এককালে অনেক, আর এটা লাইফটাকে সত্যি নষ্ট করে দেয়। তাই নিজেকে সবসময় ভালো কথা বলো, রোজ নিজের মনকে ভালো ভালো কথা বলো, দেখবে আস্তে আস্তে জীবনটা পাল্টাবে, ভালো লোকেরাই তোমার জীবনে আসবে, তুমি অনেক পজিটিভিটি অ্যাট্রাক্ট করবে। আর এটাই হচ্ছে রিয়ালিটি। আশা করছি আজকের এই দিনটা তোমাদের খুব ভালো লাগবে, ভালো যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।